নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজকে রান্না করব রুই মাছ। তার জন্য কড়াই বসিয়েছে আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি এক পাশ উল্টে নিয়েছি। মাছ ভেজে আমি নামি আর এখানে আবার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাথাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন মাথাটা আমি নামিয়ে নেব। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, তেলের উপর আমি দিয়ে দেবো সাদা জিরে। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা লঙ্কা আর তেজপাতা, দিয়ে দিলাম সাদা জিরে। জিরে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলু দিয়ে দেবো। মাছটাকে আমি ভালো করে ভেজে নেব, আলুটাকে ভেজে নেব। এখন আলুর মশলাটা আমি রেডি করে নেব তরকারির জন্য। মাছের আদা আর জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দেবো। প্রয়োজন মতন হলুদ দিয়ে দিলাম। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি মটর শাকটা দিয়ে দিলাম। মটর শাকটা নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। মাছের ঝোল ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝোল ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। মটর শাক দিয়ে সবুজ রুই মাছের ঝোল তৈরি। সবুজ সবুজ ঝোল, আলু মটর শাক একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন মাছটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে আর একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মাছের ঝোল রান্না কমপ্লিট হয়েছে আর আমি নামিয়ে নিয়েছি। নামানোর আগে আমি একটু ভাজা জিরে ছড়িয়ে দিয়েছি।